দুয়ারে দুয়ারে সরকার, রাজপথে হবু টিচার, লজ্জা লাগা সরকার, এই কমিশন ধিক্কার। 9 to 12 অল জেনুইন নিয়োগ 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 চাই। সবাই যখন খুশির মাহফিলে মিটেছে ঈদের ছোঁয়ায়, গোটা বঙ্গভূমি থেকে একটু বঙ্গের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও সেখানে আজকে পরোটা দিয়ে লাচ্চা সেমাই খাওয়া চলছে। কলকাতা শহরে এই মুহূর্তে গান্ধী মূর্তির পাদদেশে এই সংখ্যাটার 1124 দিন এই রাজপথে বসে রয়েছে হকের চাকরির দাবিতে 9 to 12 SLST যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ সকালবেলায় রেড রোডে এসেছিলেন। সকলের সঙ্গে মিলে তিনি পবিত্র নামাজ পাঠ করলেন, কিন্তু সেই মঞ্চ থেকে একবারও চাকরি প্রার্থীদের হয়ে কোনো কথা বললেন না। এই যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা একাধিকবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। 1124 সেটা হচ্ছে না, একটু পিছিয়ে যায়। 1000তম দিনে দেখা যাচ্ছে কি, যখন এই যোগ্য জেনুইন ক্যান্ডিডেট চাকরি প্রার্থীদের মঞ্চের একজন সদ্য দিদি রাসমণি পাত্র তিনি যখন তার মাথার চুল কামালেন, তখন এই আন্দোলন মঞ্চে এসে উপস্থিত হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এই কুণাল ঘোষের আসার পর নাটকের স্ক্রিপ্টের মতন পুরো বিষয়ের একটা নাটক তৈরি হয়ে গেল। তারপরই শিক্ষামন্ত্রীর সঙ্গে বসলেন আবারও ফের যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা, সর্বোপরি 9 to 12 SLST যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা। তার পরবর্তীকালে এর আগে 2016 সাল থেকে শুরু করে 2019 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি এই প্রেস ক্লাবের সামনে গান্ধী মূর্তির পাদদেশ থেকে বলেছিলেন ডবল নিয়োগ হবে। যিনি কথায় কথায় বলেন, বা যার ওই দলের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বলেন যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখার দলের নাম তৃণমূল কংগ্রেস, তাহলে 1124তম দিন হয়ে গেল, কোন ক্ষেত্রে ওনার প্রতিশ্রুতি কাজ করছে? আজও এই যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা ঈদের দিনেও এই কলকাতার রাজপথে গান্ধী মূর্তির পাদদেশে বসে চোখের জল ফেলছেন। সেমাই নিয়ে এসছেন, কিন্তু সেই সেমাই এখনো অবধি খাওয়ার সৌভাগ্যবোধ তারা করতে পারছেন না, কারণ তারা ডুকরে ডুকরে চোখের জল ফেলছেন। 1124তম দিন হয়ে গেল, তো যে সেমাইটা পরিবারের সঙ্গে আজ খাওয়ার কথা ছিল, সেই সেমাইটাই আজকে ধন্না মঞ্চে খেতে হচ্ছে। একটু সরাসরি কথা বলার চেষ্টা করি, তারা ঈদের দিনে তাদের অবস্থা কি, আদেও নিয়োগ কবে হবে, দিদির সঙ্গে কথা বলার চেষ্টা করি। দিদি, আজকে 1124তম দিন হয়ে গেল, খুশির মাহফিলে ঈদের ছোঁয়ায় যখন গোটা বঙ্গ থেকে বাংলাদেশ সবাই আজকে মেতে উঠেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলায় রেড রোডে এসেছিলেন। রেড রোড থেকে এই গান্ধী মূর্তির পাদদেশে বেশি দূর নয়, কিন্তু সেই মঞ্চ থেকে একবারও যোগ্য জেনুইন ক্যান্ডিডেটদের নিয়ে কোনো তার কথা নেই। আর আপনারা 1124তম দিন ধরে এখনও চোখের জল ফেলছেন এই গান্ধী মূর্তির পাদদেশে। দেখুন, নিয়োগ কবে হবে সেটা তো আমরা বলতে পারি না। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার সঠিকভাবে নিয়োগ হবে, হয়েছে যেভাবে বিচারক কিংবা প্রত্যেকের নির্দেশনা সেভাবে নিয়োগ, সেই নির্দেশ দিতে আমাদের জীবনটা তো শেষ হয়েছে। আমাদের জীবন শেষ হয়ে গেছে, 7টা বছর আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে। আমরা চাই দ্রুত নিয়োগ চাই, সরকার সেই বিষয়ে পারে নিয়োগ দিতে। এবং সরকার এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যোগ্য জেনুইনদের বিদ্যালয়ে না পাঠিয়ে কিছু অযোগ্য শিক্ষক তাদের দিয়ে বিদ্যালয় পরিচালনা করছে। পরবর্তী প্রজন্ম যে ধ্বংস হয়ে আছে সেটা ওনারা বুঝতে পারছেন না। ওনারা তো একদম প্রশাসনে আছেন, ওনারা জানেন যে ছেলেমেয়েগুলোর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। ছোটো ছোটো শিশু, তাদের পরবর্তীকালে যে তারা হচ্ছে ভবিষ্যৎ গড়বে, দেশ গড়বে। আমরা যে ভবিষ্যৎ গড়বো, দেশ গড়বো, ছেলেমেয়েদের যে পাঠদান করবো, আমরা এখানে বসে আছি ধুলাই গড়াগড়ি খাচ্ছি। যোগ্য শিক্ষক হয়েও আজকের আমাদের এখানে বসে খাওয়ার কথা না, আমরা কেন আন্দোলন করবো? কিছু মানুষ তাদের স্বার্থে এতটাই, মানে অর্থের কোনো অভাব ছিল কি? তাদের কোনো অর্থের অভাব ছিল না। যারা এখন বর্তমানে জেলে আছে তাদের কোনো কি অর্থের অভাব ছিল? তাদের কোনো অর্থের অভাব ছিল না। আমাদের মতো সাধারণ ছেলে মেয়েদের চাকরিগুলো তারা বিক্রি করে খেয়েছে, এতটাই মানে তাদের লোভী। আমরা চাই দ্রুত নিয়োগ, সরকার সমাধান করুন। একটু পিছিয়ে যাই, যদি 1000তম দিনের কথা আপনার মনে থাকবে, যে 1000তম দিনে আপনারই পাশে যিনি বসে রয়েছেন সেই রাষ্ট্রমন্ত্রী
তার মাথার চুল কামিয়েছে, তারপর একটা নাটকের রূপের মতো সমস্তটা যেন পরিষ্কার হয়ে গেল। সেখানে আপনারা একাধিকবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বসলেন, সেই শিক্ষামন্ত্রীর তরফ থেকে কোনো সদুত্তরের বার্তা মিলল না। একের পর এক তারিখের পর তারিখ আপনাদেরকে দেওয়া হবে। এই বিষয়টা আপনারা কি এখনো আশাবাদী? কারণ দেখুন, তাদের কাছ থেকে আমরা কি আর আশা করবো? সবসময় খালি প্রতিশ্রুতি দিয়েছে যে নিয়োগ হবে, নিয়োগ কবে হবে? আমাদের কি মৃত্যুর পরে নিয়োগটা হবে? আমরা মৃত্যুর পরে কি আমাদের পরিবারে কেউ নিয়োগ পাবে? আমাদের মৃত্যুর পরে পরিবারের লোকজন কি নিয়োগ পাবে? যে তাদের ছেলেমেয়েগুলো মারা গেছে, বাবা মার কাছে একটা অর্থ সাহায্য দেবে যে নিয়োগের জন্যে? জীবিত অবস্থায় কি আমরা নিয়োগ করতে পাবো না? আমরা সেটাই প্রশ্ন সরকারের কাছে। এই প্রশ্নটাই বারংবার উঠছে, কিন্তু জীবিত অবস্থায় নিয়োগটা কি হবে না, মৃত্যুর পরে নিয়োগ পাবে? এই বিষয় যখন সামনে আসছে, তখন যিনি হাজারতম দিনে তার মাথার চুল কামিয়েছিলেন, যে চুল নারীদের সৌন্দর্য, যে চুল এলোমেলো করে আজ প্রত্যেকেই বেরিয়েছেন রাস্তায় ঈদের ছোঁয়ায়, সেই দিদির সঙ্গে একটু কথা বলা যাক। 1124তম দিনে তিনি প্লাকাটাতে আজও রাস্তায়। রাসমণিদি, আপনার সঙ্গে একটু আগেই কথা হচ্ছিল, আপনি হাজারতম দিনে আপনার সৌন্দর্যের যে চুল, সেই সৌন্দর্যের চুল আপনার হকের চাকরির দাবিটা আপনি কামিয়ে ফেললেন। তারপর একটা স্ক্রিপ্টের মতো পুরো নাটকের একটা ছত্রছায়া, একটা পরিকল্পনা হলো, এবং তারপর শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিকবার বসলেন। সার্বিকভাবে বিষয়টা এখন দেখা যাচ্ছে নিয়োগ মিলছে না, প্রতিশ্রুতির বদলে। আমরা ভালো করেই জানি সবাই যে দুর্নীতিটা করেছে সরকার এবং কমিশন, শিক্ষা দপ্তর। সাদা খাতা বেআইনিভাবে যদি বিচার ব্যবস্থা বিচারের সাহায্য না নিয়ে যদি সাদা খাতাতে চাকরি দিতে পারে, ফেল করাতে চাকরি দিতে পারে, নন গ্রেডতে চাকরি দিতে পারে, যেখানে বিভিন্ন ভ্যারাইটিস দুর্নীতি করে চাকরি দিতে পারে, তখন আমরা যোগ্য জেনুইন চাকরি পাচ্ছি আজকে 1000 দিন থেকে আমরা কুণালবাবুর সঙ্গে উনি অবশ্যই সরকারের প্রতিনিধি হিসেবে এসেছিলেন এবং আমাদের বৈঠকও হয়েছে নিয়োগ নিয়ে, যাতে নিয়োগটা দ্রুত সম্পন্ন হয় সেই বিষয়ে আমরা ডেডলাইনও পেয়েছিলাম। কিন্তু আলটিমেটলি আমরা সেই আজকে 1124 দিন ধরে সেই রাস্তাতেই পড়ে আছি এবং সব থেকে কষ্ট হয়, দুঃখ হয়, খুব যন্ত্রণা হয়। প্রাণটা মাঝে মাঝে মনে হয় যে শুধু নিঃশ্বাসটাই চলছে, প্রাণটা বেরিয়ে যাবে। মাঝে মাঝে খুব নিজেদের অসহায় বলে মনে হয়। আজকে 9 to 12 প্রত্যেকটা চাকরি প্রার্থী আজকে মানসিক দিক থেকে, সামাজিক শারীরিক সমস্ত দিক থেকে একেবারে ভেঙে পড়েছে এবং পুরোপুরি যেহেতু সরকার জানি না আমাদের সঙ্গে শুধুই কি গেম খেলে গেছেন, শুধুই কি রাজনীতি করে গেছেন, আমরা সেটা সত্যিই জানি না। সেটা আমরা চাই, মন থেকে চাই যে আমাদের নিয়োগটা হোক, সরকার যে কোনোভাবে যে কোনো মূল্যে আমাদের নিয়োগের ব্যবস্থা করুক। সেটা বিচার ব্যবস্থা থেকে হোক বা বিচার ব্যবস্থার বাইরে গিয়ে যদি কোনো পদ খোলা থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনের প্রধান হিসেবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে, আমাদের অভিভাবিকা হিসেবে, সেটাই উনি বারংবার যে প্রতিশ্রুতি উনি আমাদের দিয়েছেন এবং বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, শিক্ষামন্ত্রীর সঙ্গে, বিভিন্ন শিক্ষা আধিকারিকদের সঙ্গে আমাদের নিয়ে যে বৈঠক হয়েছে নিয়োগ সংক্রান্ত এবং নিয়োগটা যাতে দ্রুত হয় সেই ব্যাপারে ওনারা দ্রুত হস্তক্ষেপ করুক এবং অবশ্যই বিচারের সাহায্য নিয়ে আমাদের নিয়োগের যাতে আমরা নিয়োগটা পেয়ে বাড়ি ফিরতে পারি, স্কুলে যেতে পারি, আমাদের স্বপ্ন পূরণ হয়, সেই আমরা চাইবো, অনুরোধ আমাদের যে ওনারা যেন সেই ব্যবস্থা করেন। এবং তার পাশাপাশি এটাও বলবো যে বিচার ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করে এটা বলতে চাই আমরা যে আজকে এতদিন ধরে আমরা যে রাস্তায় বসে আছি, কী কারণে বসে আছি সেটা তো আজকে প্রমাণিত। তো সেক্ষেত্রে অবশ্যই বিচার ব্যবস্থা যেন আমাদের প্রত্যেকটা 9 to 12 চাকরি প্রার্থীদের ওনারা তো জানেন, বিচার ব্যবস্থা সব থেকে জানেন যে কীভাবে আমরা কিন্তু বঞ্চিত হয়েছি, কত রকমভাবে আমরা দুর্নীতির শিকার হয়েছি, ওনারা বিচার ব্যবস্থা সব থেকে ভালো জানেন। তাই বিচার ব্যবস্থার কাছে অনুরোধ আমাদের যে 9 to 12 প্রত্যেকটা চাকরি প্রার্থীর কথা ভেবে, তাদের জীবন যন্ত্রণার কথা ভেবে, তাদের পরিবারগুলির মুখের দিকে তাকিয়ে, তাদের বাবা মা, অসুস্থ বাবা মা এবং বাচ্চা, ছোট ছোট বাচ্চা এবং শিশু এবং প্রত্যেকের জীবন সংশয়ে একটা ঘটতে পারে, সেরকম একটা পর্যায়ে আমরা চলে এসেছি। খুবই বিধ্বস্ত মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, এবং আমাদের পরিবারগুলিও খুবই বিধ্বস্ত হয়ে পড়েছে। সেক্ষেত্রে বিচার ব্যবস্থা যেন যে রায়দান হবে সেটা যেন অবশ্যই আমাদের মুখের দিকে তাকিয়ে যেন রায়দানটা হয়, সেটা আমরা আশা করব এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সত্যি আমরা চাকরিটা পেয়ে একটু বাড়ি